सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान शुरू हो रहा है सोमवार 5 जनवरी से हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. পাতলু যে কোনো ভাবে ওই মুকুট আর তলোয়ার নেওয়ার কোনো উপায় ভাবো। ওরে বাবা, তোমার এখন মুকুট আর তলোয়ার নেওয়ার কথা মনে হচ্ছে? এখন প্রাণ বাঁচানোর দায় হয়ে গেছে। আমরা দিলাওয়ার খান মশাইকে প্রমিস করে এসেছি, আর এই প্রমিস আমরা ভাঙতে পারবো না, কিছুতেই পারবো না। কিংডম সেল হসিরে রাম, এটা ডান্স করার সময় নয়। সেন্টার এখনই চলে আসবে এখানে। হ্যালো, ওরে বাবা, ডান্স করছি না। আমাদের জামার ভিতরে কিছু ঢুকে গেছে। ওই দেখো, ওই ছবি অনুযায়ী পোকা আগুন থেকে ভয় পায়। ওই মশালটা জ্বালাও, তাহলে ওরা পালিয়ে যাবে। দেখো, মশালের সাথে স্ট্যান্ডের দুটো পাথরও রাখা আছে, ওগুলো ঘষলে মশাল জ্বলে যাবে। এই নাও, মশাল জ্বালাও। আইয়া মা, মশাল জ্বালানো গুলি চালানোর মতো সহজ কাজ, এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছে। ওরে বাবা, পোকাগুলো থামের উপরে উঠছে। ডক্টর হত্যা, তুমিও চেষ্টা করো না। ওই চেষ্টা করার কোনো দরকার নেই বন্ধুরা। এই নাও, লাইটারটা যখন ছিল তখন আগে কেন বলো রে? পরে দেখে নেবো, এখন লাফাও। আরে, না, 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 পারছি না। পাজামা, পাজামা। এতক্ষণ ধরে পাথর ঘষে ঘষে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। বলতে পারছিল না যে পকেটে লাইটার আছে। ও আমার ভাই, আমার বন্ধুরা, যদি এইবার আমাকে তো পেটাও না, তাহলে আমি মশাল নিভে ফেলে দেবো। গুলে বাকাওয়ালি, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা এই সোনার শহর পর্যন্ত পৌঁছেই গেলাম। ব্যাস, এখন তাড়াতাড়ি গিয়ে মুকুট আর তলোয়ার নিয়ে নে, তাহলেই পুরো শহর বেঁচে উঠবে। তারপর আমার দাস হয়ে যাবে। বেঁচে থাক বা না থাক, এই শহরটা এখন আমাদেরই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, তোমরা এখানে এসে ভালো কাজ করনি। তোমরা এখান থেকে একটাও সোনার ইট নিয়ে যেতে পারবে না। আরে, আমরা এখানে সোনা নিতে একদম আসিনি। আমরা এখানে এসেছি দিলাওয়ার খানের আব্বা হুজুরের মুকুট আর তলোয়ার নিতে এসেছি। হ্যাঁ, মুকুট আর তলোয়ার আমাদের, ওটা তোমরা নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি এখানকার রাজা ইয়াকুবা। কিন্তু দিলাওয়ার খান মশাই তো আমাদের এটাই বলেছিলেন যে এই মুকুট আর তলোয়ার ওনার আব্বা হুজুরের। দিলাওয়ার খান যেই হোক, ও তোমাকে মিথ্যে বলেছে। সম্ভবত জানে যে যে এই মুকুট পরে তলোয়ার হাতে নিয়ে নেবে, অমনি পুরো শহর বেঁচে উঠে ওর দাস হয়ে যাবে। আরে মা, পুরো শহরটা বেঁচে উঠবে, কিন্তু কিভাবে? এক জাদুঘর ছল করে আমার রাজপাট কেড়ে নিতে চাইছিল, কিন্তু আমি ওকে শেষ করে দিয়েছি। ওপরওয়ালার কাছে যাওয়ার আগে ও আমাদের ওপর জাদু করে পুরো শহরের মানুষকে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়েছে, আর আমাকে এই রূপ দিয়ে দিয়েছে। ও আমাকে অভিশাপ দিয়েছে যে আমি কোনোদিনও এই মুকুট নিজে পড়তে পারবো না, আর যে এই মুকুট পরবে সে এখানকার রাজা হয়ে যাবে। এখানকার লোক পাথর থেকে আবার মানুষে পরিণত হয়ে তাকেই নিজেদের রাজা বলে মানবে। বিশ্বাসঘাতক! দিলাওয়ার খান যে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি দিলাওয়ার খানকে ছাড়বো না। এটা কি হচ্ছে? আমার সৈন্যরা চলে এসো, রাজসভা শুরু হতে চলেছে। মনে হচ্ছে দিলাওয়ার খান তোমাদের পিছু করতে করতে এখান অবধি চলে এসেছে, আরো মুকুট পরে নিয়েছে। আর কিচ্ছু করা যাবে না, আমাদের ওর হুকুম মানতে হবে। চলো রাজসভায় যাই। চলো তাড়াতাড়ি। এসো এসো আমার বন্ধু,
মোটু পাতলু তোমরা খুব বাহাদুর আর সাহসী। আরে বন্ধু বলো না তুমি আমাদের, তুমি তো শত্রু হওয়ারও যোগ্য নও। তুমি আমাদের সবকিছু মিথ্যে মিথ্যে বলেছো, আর আমাদের সরলতার তুমি সুযোগ নিয়েছো। খবরদার, এখানে আমার রাজত্ব চলে, এখানে আমি আইন কানুন। মোটু, তুমি আমার বন্ধুত্ব অস্বীকার করে ভালো করলে না। আজ আমি দেখতে চাই তুমি কত সাহসী। তুমি ইয়াকুবার সঙ্গে লড়াই করবে। যদি জিতে যাও তাহলে ফিরে যেতে দেব, আর হেরে গেলে তো না, এ লড়াই সমানে সমানে নয়। আমি লড়াই করব পাত্র, যদিও বা এই লড়াই সমানে সমানে নয়। এটা ভালো আর খারাপের লড়াই, আর যে সব সময় ভালোরই হয়ে থাকে। পাতলু তুমি যাও, এই লড়াইটা আমার। না মতো না, তুমি যেখানে যেখানে, পাতলু সেখানে সেখানে। সাব্বাস, বন্ধুত্ব হোক তো এরকমই। লড়াই শুরু। মোটু আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে। পাতলু এখান থেকে যাও। পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা ভাবো গো। আইডিয়া! মোটু এই দড়িটা ধরো, আর ইয়াকুবের হাতগুলো বেঁধে ওর উপরে উঠে বসে যাও। ইয়াকুবা! ছেড়ে দাও। শাবাশ মোটু! ইয়াকুবা সোজা মহারাজ দিলাওয়ার খানের দিকে দৌড়াও, থামবে না। যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ও এইদিকে কেন আসছে? ওকে থামার আদেশ দিন দিলাওয়ার খান। ইয়াকুবা থামো, আমার আদেশ, থেমে যাও। নতুন মহারাজের জয়! জয় নতুন মহারাজের জয়! মোটু মহারাজের জয়। আজ থেকে আপনি আমাদের মহারাজা হলেন। না না না, এটা ভুল, এটা বেইমানি। ছল করে আমার মুকুট কেড়ে নেওয়া হয়েছে। আমি রাজা, আমি রাজা। ধরে নাও এই দেশদ্রোহীকে। এই দাঁড়িয়ে যাও, তোমরা বাঁচতে পারবে না। দিলাওয়ার খান কত দূর পর্যন্ত পালাবে? বসবে না, ওখানে মুকুট ছাড়া একদমই বসবে না। আমি বসে পড়েছি, এখন এই সিংহাসন আমার। আমি রাজা, আমি রাজা। এটা কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? এসব কি হচ্ছে? এই মাটি কেন কাঁপছে? মাটি কেন নড়ছে? ও বাবা! দিলাওয়ার খানজি, বাঁচান! আমার কর্তা, আমাকে বাঁচান! কাউলি, আমার কর্তা!
দিলাওয়ার! মোটু পাতলু বাঁচাও, আমাকে বাঁচাও। না! ওই সিংহাসনে মুকুট ছাড়া বসা বারণ ছিল। যে বসবে তার এই অবস্থাই হবে। মোটু মহারাজা, এখন আপনি ওই সিংহাসনে বসতে পারেন। ইয়াকুবা, আপনি এখানকার রাজা। আপনি নিজে এই মুকুট পরতে পারবেন না, কিন্তু আমি তো এই মুকুট আপনাকে পরাতে পারবো, তাই না? মোটু পাতলু, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার উপরে করা জাদু শেষ করে দিয়েছো, আমাকে আর আমার শহরকে বাঁচিয়ে দিলে। তোমাদের যতই ধন্যবাদ দিই সেটা কমই। ইয়াকুবা, তুমি এখানকার আসল রাজা, আমরা তো অতিথি। আমাদের কাজ পুরো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। যত সোনা নিয়ে যেতে চাও নিয়ে যাও, সব তোমাদের। আরে না ইয়াকুবা, না, আমাদের শোনা চাই না। তাহলে কিছুদিন আমার রাজকীয় অতিথি হয়ে এখানে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখন এমন সোনা শহরে থাকিনি। সোনা পরবো, সোনাতে ঘুমাবো, সোনাতে উঠবো, কিন্তু সোনা খাবো কিভাবে? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.